This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির মাইন্স ঘেরাও কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা বারাবণী থানার এটাপাড়া এলাকায়। সোমবার এটাপাড়া মাইন্সে কর্মরতদের সঠিক দাবি আদায় এবং স্থানীয়দের চাকরি সহ একগুচ্ছ দাবি নিয়ে বিজেপির নেতৃত্বে এক ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা কর্মীরা মিছিলের আয়োজন করেন। আর এই ঘটনার বিরোধিতা করে স্থানীয় কিছু তৃণমূল আশ্রিত উন্মত্ত যুবক নিজেদের বেশি শক্তির আস্ফালন দেখাতে থাকে বলে দাবি বিজেপির। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজেপি নেতৃত্বকে এদিনের কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেন, যার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। যদিও পরবর্তী ক্ষেত্রে এই কর্মসূচিকে এই দিনের মতো স্থগিত করা হয় বলে জানান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য। পুলিশকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করে আগামী দিনে আবার এই কর্মসূচির আহ্বান জানান তিনি। অন্যদিকে এই আন্দোলনের মাধ্যমে বিজেপি এই খনি বন্ধ করার চক্রান্ত করছে বলে দাবি করেন তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ। তার দাবি, এলাকায় অশান্তি ছড়াতেই বাইরে থেকে লোক এনে এই ধরনের আন্দোলন করছে বিজেপি। যদিও এদিনে পুলিশি তৎপরতায় বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি, তবে রাজ্যের শাসক দল যদি সত্যিই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সঠিক পথে এই মাইন্স চালিয়ে থাকেন, তবে এই ধরনের আন্দোলনে কেন তারা বাধা দিচ্ছেন সে নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম, পুলিশকে দিয়েছিলাম, অথরিটিকে দিয়েছিলাম। তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। পুলিশ আমাদেরকে আটকালো। পুলিশ আমাদেরকে বলছে, রিকোয়েস্ট করছে আপনারা চলে যান। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে। একটা বড় পার্টি, আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি, সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান। তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে, মিনমিন করে কথা বলছে। পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার। এদেরকে কারা পুলিশ করেছে? পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি? পুলিশের মর্যাদা কোথায়? তাদের সেন্স অফ ডিউটি কোথায়? তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে, দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে। পুলিশ এই ন্যক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না। আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর, তাদের সামলানোর দায়িত্ব পুলিশের। আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব, এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে। আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার, আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব। আর শুধুমাত্র যেহেতু আমরা একটা সভ্য পার্টি, ভদ্র পার্টি, মোদিজির নেতৃত্বে একটা পার্টি চলছে আমাদের, সেই পার্টির কর্মী হিসেবে ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে। সেই হিসেবে পুলিশ পারছে না সামলাতে ওদের, সেই হিসেবে আজকে কর্মসূচি আমরা উইথড্র করছি। কিন্তু এটা টেম্পোরারি, কয়েকদিনের মধ্যে আমরা আবার এখানে ফিরে আসছি এবং তখন আপনাদের সঙ্গে এবং দুষ্কৃতীদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। দেখুন, এই মাইন্সটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে, যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি। এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে, তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে। এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখোমুখি হয়ে যায়, সাধারণ মানুষ এবং বিজেপির পুরো নেতৃত্ব তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায়। আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি, যাতে একটা এত বড় মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের 500-700 লোকাল ছেলে কাজ করছে, প্রচুর ট্রান্সপোর্টিং চলছে, সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানুষকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাঘাত সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায়। কেন বারাবণীতে সিপিএম আমল আপনারা দেখেছেন, সমস্ত মাইন্স বন্ধ হয়ে গেছিলো। এখন সিপিএম আর আমাদের কিছু উচ্ছিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে সেটা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায়। কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন, জানে, তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারেন।